ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষা বন্দনার আয়োজন ঘন ঘটার প্রস্তুতি চলছে। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মিসবাহ লগ্ন। প্রস্তুতি কেমন দেখছেন? উৎসবে কতজন নৃত্যশিল্পী অংশ নেবেন আমাদেরকে জানাবেন, আর কখন শুরু হবে এই উৎসব? ইশতিয়াক, জানিয়ে রাখতে চাই কিছুক্ষণের মধ্যেই উৎসব শুরু হবে এবং প্রস্তুতি পুরোদস্তুর সম্পন্ন হয়ে গেছে। এখন শুধুমাত্র নেচে গেয়ে বর্ষা বন্দনার যে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটির অপেক্ষায় আমরা আছি। আমি আসলে দেখাতে চাই যে এখানে আসলে কত মানুষ উপস্থিত হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বর্ষা বন্দনায় যে নিজস্ব সাজসজ্জা নিয়ে উৎসবের আমেজে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, এখানে আসলে যারা আসলে অনুরাগীরা রয়েছেন, শিল্পানুরাগীরা রয়েছেন, তারা সবাই এখানে এসেছেন। তারা মূলত তাদের যে আয়োজনের মধ্য দিয়ে বর্ষাকে বন্দনার যে বিষয় আছে, প্রত্যেকটা আয়োজন কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে লাল কার্পেট থেকে শুরু করে সুদূরে যে আসনগুলো দেয়া আছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু অসংখ্য মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা বর্ষাকে ভালোবেসে শ্রাবণের এই বিশেষ সকালে এখানে চলে এসেছে। এবং এই আয়োজনের একটা বিশেষত্ব রয়েছে ইশতিয়াক, আমি বলতে চাই সেটি হচ্ছে এখানে কোনো ছাতা নিয়ে আসা নিষেধ, অর্থাৎ সবাই মিলে ভিজে বৃষ্টির যে স্নিগ্ধতা রয়েছে সেই অপার আনন্দে সবাই উচ্ছ্বসিত হতে চায়, উদ্ভাসিত হতে চায়। সেই প্রত্যয় বা প্রত্যাশার জায়গা থেকে আমরা দেখছি যে এখানে যারা রয়েছেন সবাই মিলে দারুণ একটা মিলন মেলা এখানে পরিণত হয়েছে আজকের এই চারুকলা অনুষদ প্রাঙ্গণ। এবং একই সাথে জানিয়ে রাখতে চাই এখানে সেই শিল্পীরাই অংশগ্রহণ করবেন। আসলে এখানে বয়সের ভেদ থাকছে না, এখানে থাকছে না নির্দিষ্ট কোনো গণ্ডি। এখানে 4 বছর থেকে শুরু করে 75 বছর বয়সী বিভিন্ন জনেরা শিল্পীরা এখানে এক হয়ে গেছেন। অর্থাৎ বিভিন্ন বয়সের যারা শিল্পীরা রয়েছেন তাদের একটা মিলনবিন্দু এখানে হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের যারা অ্যালামনাই রয়েছেন, সাবেক শিক্ষার্থীরা রয়েছেন, সবার একটা মিলনবিন্দু এখানে রূপান্তরিত হয়েছে। এবং সেই আয়োজনে যে মঞ্চ দেখতে পাচ্ছেন, এই মঞ্চই কিন্তু একদমই প্রস্তুত। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বর্ষাকে বন্দনার মাধ্যমে নেচে গিয়ে যে সেই উদযাপনের আনুষ্ঠানিকতা। আমরা আয়োজকদের সাথে কথা বলেছিলাম, তারা স্পষ্টভাবে জানিয়েছে এবারে থিম হচ্ছে নগরের যত ক্লান্তি রয়েছে, হতাশা রয়েছে, জীর্ণতা রয়েছে, সবকিছুকে দূর করে নতুন আবেশে নতুন করে জীবনী শক্তি সঞ্চারণের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার, সব ধরনের প্রস্তুতি এবারে প্রযোজনায় রয়েছে। মোট 1.5 ঘন্টার প্রযোজনা রয়েছে এবং সেই প্রযোজনার মাধ্যমে তারা আসলে নাগরিক জীবন থেকে শুরু করে বাঙালির নিজস্ব সংস্কৃতি, বাঙালির গ্রামীণ ঐতিহ্য, শেকড়, লোকায়ত ঐতিহ্য, প্রত্যেকটা বিষয়কে নতুন করে নিয়ে আসা হবে। এবং তারই যে অপেক্ষা, সেই অপেক্ষায় আমরা এখন পর্যন্ত দেখছি। এই একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণের মধ্যে যখন আনুষ্ঠানিকতা শুরু হবে তখন আমরা একটা বর্ণিল সাজসজ্জা সবকিছু দেখাতে পারবো এবং সেই ভাগ দেবার অপেক্ষায় রয়েছি। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষা বন্দনার আয়োজন ঘন ঘটার প্রস্তুতি চলছে। সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আতিক মিসবাহ।